মানে কি বলেন? মিলাদ মানে কি? জন্ম। মৌলুদ মানে জন্ম, মাউলিদ মানে জন্ম, ওয়ালাদত মানে জন্ম। যদিও ডিকশনারিতে মৌলুদ এবং মৌলিদের আলাদা আলাদা অর্থ আছে, কিন্তু সমস্ত মুহাক্কিক উলামায়ে কেরাম একেবারে 500 হিজরি থেকে শুরু করে বর্তমানে 1446 হিজরি পর্যন্ত 1100 বছরের সমস্ত উলামায়ে কেরাম যারাই কিতাব লিখেছেন তারা এই কথা বলেছেন, মৌলুদ, মাউলিদ এবং মিলাদ তিনটা শব্দের সমন্বিত অর্থ হলো জন্ম। বলে করে বলুন না সুবহানাল্লাহ। তো মিলাদ মানে জন্ম, নবী মানে নবী। তো মিলাদুন নবী মানে পেয়ারা নবীর, শেষ নবীর, শেষ রসুলের, শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ রসুলের, নবীদের তাজদার, तमाम নবীদের আকা রহমতুল আলামিনের দুনিয়াতে শুভ জন্ম, এটাকে বলা হয় মিলাদুন নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। তা আমরা মিলাদুন নবী করি মানে এটার মানে কি? আমরা কি প্রত্যেক বছর বছর নবী জন্ম দিই? কথা কেন হয়? মিলাদুন নবী মানে নবীর জন্ম। তো আমরা মিলাদুন নবী করি মানে কি? আমরা প্রতি বছর বছর কি নবী জন্ম দিছে? মানুষের পক্ষে কি নবী জন্ম দেওয়া সম্ভব? আর আমার নবীর পরে কি কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে? আসবে না। তাহলে মিলাদুন নবী হয়েছে জীবনে একবার। এই কথা বলেন কয়বার? 570 খ্রিস্টাব্দে 12 তারিখ রবিউল আউয়াল মাস, 12 সোমবার সুবহে সাদেকের সময় আব্দুল্লাহ আমেনার পরিবারে মক্কা নগরে কুরাইশির হাশেমি বংশে আমার নবীর জন্ম পৃথিবীতে কয়বার? জোরে বলেন কয়বার? তো প্রতি বছর বছর মিলাদুন নবীর মানে কি? প্রতি বছরে বছরে মিলাদুন নবীর মানে হলো যেই নবী আসবে বলে 1,24,000 নবী এবং রসুলেরা যুগ যুগ ধরে উম্মতকে শুভ সংবাদ জানিয়েছেন। যেই নবীর আগমনের জন্য আসমান এবং জমিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সাজিয়েছেন, যেই নবীর ফয়েজ পাওয়ার জন্য तमाम কায়নাত অপেক্ষমান ছিলেন, সেই নবী যখন আল্লাহর কাছ থেকে জমিনে তশরীফ এনেছেন, আমরা গুনাহগারেরা সেই নবীকে পেয়ে এত বেশি খুশি। প্রতি বছর সেই মাস আসলে, সেই দিন আসলে, সেই বার আসলে, সেই ক্ষণ আসলে আমার পেয়ারা নবীর খুশি আশিক রাসূলের অন্তরে জোয়ার পড়ে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তার মানে মিলাদুন নবী মানে নবীর শুভ আগমনে আমরা খুশি হই। একথা বলেন ঠিক কিনা? এই দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। প্রতি বছর এই দেশ যেই মাসে যেই তারিখে স্বাধীন হয়েছে, সারা বাংলাদেশের মানুষ সেই দিন স্বাধীনতা দিবস কি করে বলেন? স্বাধীনতা তো হয়েছিল একবার, কিন্তু আপনি পালন করতেছেন প্রতি বছরে বছরে বারবার। কেন? কারণ আমরা যারা সেই সময়ে দুনিয়াতে ছিলাম না, আমাদেরকে আমাদের মুরব্বীরা মনে করিয়ে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে যে তোমরা না থাকলেও মুরব্বীরা ছিল, এরা জীবন যৌবন দিয়ে দেশকে স্বাধীন করেছে। এদের জীবন আর যৌবনের ত্যাগের বিনিময়ে আমরা যেহেতু এই দেশ পেয়েছি, তোমরা তাদেরকে স্মরণ রাখার জন্য আমরা এই দেশকে এই তারিখকে বারবার পালন করি। দিন তো হয়েছে একবার, কিন্তু বছরে সেই দিন যখন ঘুরে আসে तमाम বাংলাদেশের মানুষ সম্মানের সাথে সেই দিনকে স্মরণ করে। তদ্রূপ ভাবে নবীর জন্ম হয়েছে একবার, যেহেতু রাহমাতুল লিল আলামিন আমাদের কামলিওয়ালা আকা নবী, তো সেই নবীর জন্মদিন যখন ঘুরে ঘুরে আসে আমরা আল্লাহর দরবারে খুশি হই। শুকরিয়া আদায় করার জন্য যেই মাহফিল করি তার নাম মিলাদুন নবী মাহফিল। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন এসেছেন সব সৃষ্টি খুশি হয়েছে।
সবাই কি হয়েছে? খুশি হয়েছে। আপনি যদি জিজ্ঞাসা করা হয়, আপনি বলেন পৃথিবীতে সৃষ্টি কতগুলো? কিতাবে লিখতেছে 18,000 মখলুক। কয় হাজার? 18,000। 18,000-এর মধ্যে আমরা এক প্রকার হচ্ছে মানুষ। আল্লাহ যত সৃষ্টি করেছেন তন্মধ্যে এক প্রকারের নাম কি? মানুষ। এই মানুষ ছাড়াও হাজার হাজার সৃষ্টি আল্লাহ পাক বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাম সৃষ্টি নূর নবীর আগমনে খুশি না বেজার? বলেন খুশি না বেজার? শুধু একজন নাখুশ হয়েছেন, তার নাম মালাউন, রাজিম, শয়তান, ইবলিস। এই একজন সারা প্রিয় নবীর আগমনে সবাই খুশি। তো ইবলিস একমাত্র ব্যক্তি, একমাত্র সৃষ্টি যিনি আমার নবীর শুভ আগমনে অসন্তুষ্ট হয়েছেন। তো যিনি অসন্তুষ্ট হয় তিনি ইবলিসের অনুসারী, আর যারা খুশি হয় তারা আল্লাহর বাকি সৃষ্টির অনুসারী। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমার নবী 63 বছর জীবনে শুধু দোয়া করেছেন উম্মতের জন্য। কার জন্য? উম্মতের জন্য। আমার নবী যখন রাতভর তাহাজ্জুদ পড়তেন, নূরানি পা মুবারক ফুলে যেত। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এভাবে আল্লাহ যখন বলেছেন, আমার নবী রাতের শেষ ভাগে উঠে তাহাজ্জুদ পড়তেন, পরে সদা সর্বদা উম্মতের মুক্তির জন্য, হেদায়েতের জন্য, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আমার নবী দোয়া করতেন। আমার নবী হাদিস পাকের ইরশাদ করেছেন, ইজা রাআইতু ফিহি খাইরান হামিদুল্লাহ। উম্মত, তোমাদের আমলনামা প্রতি সোমবারে আমার মাজারে পেশ করা হয়। তোমাদের আমলনামা প্রতি সোমবারে আমার কাছে পেশ করা হয়। আমি মাজারে জিন্দা। তোমরা বাংলাদেশের, এশিয়ার, পৃথিবীর মুসলমানেরা কি কি করতেছো সব কিছু ফেরেশতারা সপ্তাহ শেষে সোমবারে আমি নবীর কাছে পেশ করে। তো আমার নবী বলতেছে, হায়াতি খাইরুল লাকুম, আমার হায়াত তোমাদের জন্য কল্যাণময়। ওয়া মামাতি খাইরুল লাকুম, আমার ওয়াফাত মানে আমি দুনিয়া থেকে মাজারে যে চলে এসেছি সেটাও তোমাদের জন্য কল্যাণকর। আর ইজা রাআইতু ফিহি খাইরান, তোমাদের আমলনামার মধ্যে যখন আমি কোনো ভালো জিনিস দেখি, হামিদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা আদায় করি, শুকরিয়া আদায় করি। ওয়া ইজা রাআইতু ফিহি শাররান, আর তোমাদের আমলনামায় আমি যখন কোনো গুনার কাজ দেখি, মন্দ কাজ দেখি, খারাপ কাজ দেখি, আস্তাগফিরুল্লাহ লাকুম, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশের মানুষ চাকরি থেকে রিটায়ার্ড হয়ে গেলে কেউ কারো খবর রাখে না। যতদিন লাভ পায় ততদিন মানুষ পিছনে পিছনে ঘুরে, ততদিন মানুষ খবর রাখে। দেখা যাচ্ছে যে এখন এর দ্বারা আর কি হবে না, লাভ তেমন বড় হবে না, তখন তার আশেপাশে আর তেমন কেউ থাকে না। আমার রহমতুল্লাহ আলামিন নবী দুনিয়াতে থাকতেও সারা জাহান লাভবান, দুনিয়া থেকে মাজারে যাওয়ার পরেও তামাম উম্মত লাভবান। যখন মাহশরে ময়দানে যাবে সকল উম্মত লাভবান, যখন জান্নাতেও যাবে তামাম জান্নাতি লাভবান। তো এই নবী হাসানের জন্য কাঁদে নাই, হুসাইনের জন্য দোয়া করে নাই, ফাতেমার জন্য দোয়া করে নাই, মাওলা আলীর জন্য দোয়া করে নাই, জাফর সাদেকের জন্য দোয়া করে নাই, মোহাম্মদ বাকরের মাগফিরাতের জন্য দোয়া করে নাই, জৈনুল আবিদিনের জন্য দোয়া করে নাই। আল্লাহর নবীর আহলে বাইত যারা, এরা তো এমনিই জান্নাতি, সব সময় দোয়া করেছে আমাদের মতো নালায়েক, ফাসিক, ফাজের, গুনাহগারের জন্য। রাসূল বলেছেন, শাফাতি ইয়াউমাল কিয়ামতে লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার
উম্মতদের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে কিয়ামতের মাঠে আমি নবী তাদের জন্য সুপারিশ করব। তো সেই নবী যেই কালে যেই মাসে যেই দিনে দুনিয়াতে তশরীফ এনেছেন সেই আগমনে তারাই খুশি হবে যারা নবীর সুপারিশ কামনা করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জাসতে জুলুসে ঈদ মিলাদ নবী, উলামায়ে আহলে সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কার উম্মত, আপনি বলবেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের কি উম্মত। আচ্ছা, নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? খুশি। আচ্ছা, আপনি যদি বলেন, ধরেন আপনি যদি বলেন যে না আমি খুশি না, তাহলে আপনার ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? এটা ওয়াহাবি হোক, কওমি হোক, খারেজি হোক, লা মাযহাবি হোক, সালাফি হোক, আহলে কোরআন হোক, আহলে হাদিস হোক, সুন্নি হোক, যেই হোক না কেন, যদি বলে নবীর আগমনে আমি খুশি না, তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় আল্লাহ যে নবীকে পাঠাইছে সে তেমন বড় খুশি হয় নাই। তো খুশি কে হয়? যার ভিতরে মহব্বত থাকে। খুশি কে হয়? যার ভিতরে টান থাকে। খুশি কে হয়? যার ভিতরে ইজ্জত আদব ভালোবাসা থাকে। খুশি কে হয় না? যার ভিতরে দুশ্মনী থাকে, এনাত থাকে, হিংসা থাকে, বিদ্বেষ থাকে, বুগজ থাকে। কথা বলেন ঠিক কিনা? তো দয়াল নবীর আগমনে আমরা খুশি। তো এই খুশিকে আরবিতে বলে ঈদ। বার করে বলুন না সুবহানাল্লাহ। খুশিকে আরবিতে কি বলে? ঈদ বলে। এখন ডিকশনারি খুঁজলে আপনি দেখবেন ঈদ মানে কি। আল্লামা মুফতি আমিমুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি আলাইহির রাহমা, উনি ওনার কিতাব আল কাওয়াইদুল ফিকহিয়া, এত বড় একটি কিতাব আরবি। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনুল আরবির একটি ইবারত এনেছেন। খুশি কাকে বলে? বলে খুশি বলা হয় ফিহি জামুন আও তিজকারিয়ুন লিযিকরা হাবিবাতিন আও হাদিসাতিন ওয়া হুয়া ইয়াউদু ফি কুল্লি সানাতিন বিফরহিন মুজাদ্দিদিন। আল্লামা মুফতি আমিমুল ইহসান রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, কোন সম্মানিত ব্যক্তি অথবা কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে প্রতি বছরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে নতুন নতুন আনন্দ নিয়ে যেই উপলক্ষ মানুষের কাছে ঘুরে ঘুরে আসে তাকে বলা হয় ঈদ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখন বলেন, আমার নবীর চেয়ে পৃথিবীতে আর সম্মানিত ব্যক্তি আর কেউ আছে? বলেন। আদম সম্মানিত, নূহ সম্মানিত, ইব্রাহিম সম্মানিত, মুসা সম্মানিত, ঈসা সম্মানিত, হুদ সম্মানিত, সালেহ সম্মানিত, দাউদ সম্মানিত, ইব্রাহিম সম্মানিত, ইসমাইল সম্মানিত, আপনি ইসহাক সম্মানিত, শুআয়ব সম্মানিত, সালেহ সম্মানিত, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, হামালাতুল আরশ, মুনকার নাকির, কিরামান কাতিবিন, সাইয়্যাহিনে মালাইকা, আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, গৌসুল জামান, কুতুবুল আকতাব, সবাই সম্মানিত। সবচেয়ে বেশি সম্মানিত আমার নবী। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরে আমার নবীর চেয়ে বেশি সম্মানিত আর কেউ আছে? থাকলে নাম বলেন। আছে? নাই। এখন কিতাবে লিখতেছে কোন সম্মানিত ব্যক্তির স্মরণে বছর ঘুরে নির্ধারিত সময়ে যেই আনন্দ করা হয় এবং যে আনন্দ নতুন নতুন আনন্দ নিয়ে প্রতি বছর বারবার ঘুরে ফিরে আসে তাকে বলা হয় ঈদ। কথা বলেন ঠিক কিনা? এখন সবচেয়ে বেশি সম্মানিত দয়াল নবী। তো দয়াল নবী দুনিয়াতে এসেছেন 12 রবিউল আউয়াল। এই 12 রবিউল আউয়াল আরবি 12 মাসের এক মাস। প্রতি বছর ঘুরে ঘুরে এই মাস, এই দিন, এই তারিখ যখন মুমিন উম্মতের কাছে যখন আসে, উম্মতের হৃদয়ে দয়াল নবীকে পাওয়ার আলাদা একটা খুশি জাগ্রত হয়। সেটাকে কিতাবের ভাষায় বলা হয় ঈদ। বরকত বলুন না সুবহানাল্লাহ। এখন সেই ঈদ উপলক্ষে
মিছিল করে সবাই একত্রিত হয়ে গ্রাম শহর নগর এলাকা ঘুরে ঘুরে শান বয়ান করা, নাত মুস্তাফা পড়া, কোরআন তেলাওয়াত করা, হাদিস বয়ান করা, নবীর শানে কবিতা কসিদা তেলাওয়াত করা। আরে জমিন যেই নবীর জন্য আল্লাহ পাক বানিয়েছেন, সেই নবীর শুভ আগমনে যেই জমিন পবিত্র হয়েছে, জয়লাত লিয়াল আরদু তহুরা, আল্লাহ নবী বলেছেন এই জমিনকে আল্লাহ পাক আমার কদমের উসিলায় নামাজের উপযুক্ত বানিয়েছেন। সেই নবীর জন্য জমিনে ঘুরে ঘুরে আনন্দ প্রকাশ করা কখনো না জায়েজ নয়, বরং নবীর শুভ আগমনে ওয়াফাদার উম্মতের ওয়াফাদারির প্রকাশ। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা দেখবেন আগস্টের 5 তারিখ বিগত সরকার পতন হয়েছে, এ কথা কোন ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং তাদের যারা আন্দোলনে ছিলেন, এক দফা এক দাবির প্রেক্ষিতে 17 বছরের সরকারের শাসনের অবসান হয়েছে। এখন যখন সরকার চলে গেছে, বিভিন্ন ফেসবুকে তারা লিখেছে আজকে আমাদের ঈদের দিন। এই কথা কোন ঠিক কিনা? আপনারা আমার কথা বুঝবেন, অন্যভাবে বুঝবেন না। আমি কি বোঝাতে চাচ্ছি এটা খেয়াল করেন। যারা কওমি, যারা জামাত ইসলাম করে, যারা আহলে হাদিস, যারা লামাযহাবী, অথবা যারা কোনো রাজনীতি করে না, ছাত্র, তাদের নিজ নিজ ফেসবুকে কি লিখছে? আজকে আমাদের, ওই কথা কয় না কেন, কিসের ঈদের দিন? এটা কি ঈদুল ফিতর? ও হতানো হয় কেন? এটা কি ঈদুল ফিতর? এটা কি ঈদ কুরবানির ঈদ, রোজার ঈদ, জুমার ঈদ, আরাফাতের ঈদ? তো কিসের ঈদ? তোমরা যে লিখলা এটা ঈদের দিন, এটা ঈদ কি নবী তোমাদেরকে দিছে? আবু বকর সিদ্দিক দিছে, হযরত ওমর দিছে, হযরত উসমান দিছে, মাওলা আলী দিছে, সাহাবায়ে কেরাম দিছে, কোন আউলিয়ায়ে কেরাম দিছে? কোন কোরআন হাদিসে আছে? যেটা কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবারা দেয় নাই, আউলিয়ারা দেয় নাই, তাবিঈনরা দেয় নাই, তবে তাবিঈনরা দেয় নাই। তোমরা কেমনে লিখলা এটা আমাদের ঈদের দিন? কারণ তারা যা চেয়েছে তা যেদিন পেয়েছে সেটা তাদের জন্য ঈদের দিন। বোঝা যায় যেই যা চায় সেটা যেদিন পায় সেটা তার জন্য যদি ঈদ হয়, তামাম কায়নাত যেই নবীকে চেয়েছে সেই নবীকে যেদিন তামাম কায়নাত জমিনে পেয়েছে সেই দিন সমগ্র সৃষ্টির ঈদের দিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নিজের বেলায় হলে সব জায়েজ, আমার নবীর বেলায় হলে বেদাত। বোঝা যায় এরা মুসলমান নয়, এরা অন্য কারো ইশারায় চলতেছে। কথা বলেন ঠিক না? আমার নবীর আগমনে যদি খুশি বেদাত হয়, তোমারটা কেমনে যায় চলো? আমাদেরটা কোরআন হাদিস হলো আছে, তোমারটা কোথাও নাই। ওই কথা কোন ঠিক কিনা? শুধু বুঝাতে বেকম। কিছু হুজুর আছে উল্টা পাল্টা করে মানুষকে বোঝায়। ঈদ মানে কি? ঈদ মানে কোন নিয়ামত পেলে কি হওয়া? আর কথা বলে না, কি হওয়া? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা জোরে জোরে আল্লাহুম্মা কি মাইখানি আছে তো চলানো জানে। শুনেন এখন, ঠিক আছে, আর ধরিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন, আমাদের মত না। এই কথা বলেন ঠিক কিনা? যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনি দুনিয়াতে কেমনে আসছেন, সবাই উত্তর দিবে বাবার ফিট থেকে মায়ের ফেটে নির্ধারিত সময় থাকার পরে মায়ের লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে এসেছি। একথা কোন ঠিক কিনা? আমার নবী
মায়ের লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে আসে নাই। সকল মুহাদ্দিসিনে কেরাম লিখেছে যে রহমতুল আলামিন সৈয়দুল মুরসালিন মা আমিনার নাভির ঠিক নিচ দিকে বাম পাশ হয়ে আল্লাহর হুকুমে এই জায়গা ফেটে গেছে। রহমতুল আলামিন সেজদা নিয়ে জমিনে তশরিফ এনেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো দুনিয়াতে আসার মধ্যে যেই নবী আমাদের মতো নয়, দুনিয়াতে আসার পরে সেই নবী কেমনে আমাদের মতো হয়? একথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এখন অনেক ভাই আছে মিলাদ মানে বলে যে জন্ম হওয়ার যন্ত্র, জন্ম হওয়ার যন্ত্র। কথা বলার যন্ত্রের নাম কি? কথা কেন হয়? কথা বলার যন্ত্রের নাম কি? এই যে আমি এখানে বলতেছি, আওয়াজ করার যন্ত্রের নাম কি? মাইক, স্পিকার। প্রত্যেক কাজের একটা যন্ত্র আছে না নাই? তো জন্মের যন্ত্র এটা আমাদের বেলায় প্রযোজ্য, নবীর বেলায় নয়। কোন উম্মত যদি বলে আমেনার লজ্জাস্থান দিয়ে রহমতুল আলামিন এসেছে, সে হচ্ছে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিয়াদব। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা বলে মিলাদ শব্দটি ইসমে আলা। ইসমে আলা মানে কাজ করার যন্ত্র। যেমন মাটি কুড়ার যন্ত্র হচ্ছে কোদাল, কাটার যন্ত্র হচ্ছে ছুরি, মারার যন্ত্র হচ্ছে ব্যাট, লেখার যন্ত্র হচ্ছে কলম। যেই যন্ত্র দিয়ে কাজ করা হয় তাকে বলা হয় কাজের যন্ত্র। তো জন্মের যন্ত্র যেটা লজ্জাস্থান, এটা আমাদের বেলায়, রহমতুল আলামিনের বেলায় নয়। আল্লাহর নবীর নূর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কপালে ছিল, মা আমেনার পেট মুবারকে ছিল। সেই নূর সম্মানের সাথে রবিউল আউয়ালের 12 তারিখ মানুষের সুরতে পৃথিবীতে তশরিফ আনেন। মনে করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং মিলাদ মানে জন্মের সময়, জন্মের কি অথবা শুভ জন্ম। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মিলাদ শব্দটি জন্মের জন্য বেশি ব্যবহার হয়। সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন, মিশর, ইরাক, ইরান, বাগদাদ, বসরা, কুফা, আফগানিস্তান, তাম আরব কান্ট্রিতে, ইভেন পাশ্চাত্য পশ্চিম মাগরিবি দেশগুলোতেও মিলাদ তথা জন্ম বোঝানোর জন্য মৌলুদ শব্দটি বেশি ব্যবহার হয়। মৌলুদ মানেও জন্ম, মিলাদ মানেও জন্ম। এই জন্য কেউ কেউ লিখেছেন মৌলুদুন নবী, কেউ কেউ লিখেছেন মিলাদুন নবী। অর্থ হচ্ছে দুনিয়াতে নবীর শুভ আগমন। বড় করে বলুন সুবহানাল্লাহ। পুরা কোরআন শরীফ যদি আপনি খুলেন, দেখবেন কোরআন শরীফের জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদের মিলাদের আলোচনা করেছেন। বিভিন্ন নবীদের মিলাদের কি আলোচনা করেছেন। যেমন কোরআন শরীফে ঈসা আলাইহিস সালামের জন্মের আলোচনা আছে। কথা কেন আছে না নাই? কোরআন শরীফে মূসা আলাইহিস সালামের জন্মের আলোচনা আছে। কোরআন শরীফে ইয়াহইয়া নবীর জন্মের আলোচনা আছে। কোরআন শরীফে আদম নবীর সৃষ্টির আলোচনা আছে। কোরআন শরীফে নবী নয় শুধু, ওলির জন্মের ঘটনাও আছে। হযরতে মরিয়ম আলাইহাস সালাম, ঈসা নবীর মা, ওনারও জন্মের কথা কোরআন শরীফে আছে। তো কোরআন শরীফে নবীদের জন্মের আলোচনা করেছেন আল্লাহ। কথা বলে না কে? আল্লাহ। তো বোঝা যায় নবীদের জন্মের আলোচনা করা ডাইরেক্ট আল্লাহর সুন্নাত। বলে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি বলেন নবীদের জীবনী আলোচনা করা বেদাত, তাহলে কোরআন শরীফ থেকে এই আয়াতগুলো বাদ দিতে হবে। কিন্তু কেউ যদি বাদ দেয়, বাদ দিতে বলে, তার কি ঈমান থাকবে? থাকবে না। কোরআন শরীফে নামাজের কথা যেমন আছে, রোজার কথা যেমন আছে, হজের কথা যেমন আছে, ফাগনা ফাগের কথা যেমন আছে, হালাল হারামের কথা যেমন আছে, নবী ওলির কথা যেমন আছে, আহকামের কথা যেমন আছে, পর্দার কথা যেমন আছে, রাষ্ট্র পরিচালনার কথা যেমন আছে, তদ্রুপ ভাবে নবীদের জন্মের আলোচনাও কথা কয় না, নবীদের জন্মের আলোচনাও আছে। পুরা কোরআন শরীফ মিলাদুল আম্বিয়া, সুবহানাল্লাহ বলেন। পুরা কোরআন শরীফ কি মিলাদুল নবীদের জন্ম কাহিনী নিয়ে ভরপুর। আমরা আজকে এই মাহফিল করেছি,
আমাদের বাপ দাদার কাহিনী বলার জন্য না, আমার পেয়ারা নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কোনো একটি সাইট নিয়ে আলোচনা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মিলাদুন নবী আলোচনা করা আল্লাহর পছন্দনীয় কাজ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আসেন, আল্লাহর কোনো জন্ম আছে? আমার কথা কয় না। অলমাইটি আল্লাহ হু হ্যাজ নো বার্থডে, আল্লাহর কোনো জন্ম নাই। ইংরেজিতে জন্মদিনকে বলা হয় বার্থডে, আরবিতে বলা হয় ইয়ৌমুল বেলাদা, ফার্সিতে বলা হয় জন্মদিন, উর্দুতে বলা হয় ইয়ৌমে পায়দাইশ কি দিন, পায়দাইশ কি দিন, জন্মের দিন। ইংরেজিতে বলে বার্থডে, বাংলাতে বলা হয় জন্মদিন। আমরা আরবিতে আমার নবীর বেলায় বলি মিলাদুন নবী। আমাদের প্রত্যেকের মিলাদ আছে না নাই? জন্ম আছে না নাই? আমরা কি আসমান থেকে টুস করে পড়ছি না জন্ম হয়েছে? জন্মাইছে। তো বুঝবেন, জন্ম যার নাই তিনি খোদা। বলেন, জন্ম যার নাই তিনি কে? খোদা কাকে বলে? আল্লাহ কাকে বলে? প্রভু কাকে বলে? যতগুলো পরিচয় আছে তার মধ্যে একটি পরিচয় হলো খোদা হলো তিনি যার কোনো জন্ম নাই, মৃত্যু নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, নমরুদ আপনার নাম শুনেছেন? এ কি মুসলমান না কাফের? ভালো করে হই না পারে তারা এই খেয়াল নাই, এনে মুসলমান। নমরুদ যে গফ খাট্টা মুশরিক, ইয়ান ওনারা না জানেন তো নামাতন যে নমরুদ আল্লাহর বন্ধু না শত্রু? নমরুদ কোন নবীর সাথে শত্রুতা করেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। মারহাবা বলেন। আচ্ছা, ফেরাউন কোন নবীর সাথে যুদ্ধ করেছিল? মুসা আলাইহিস সালাম। এই নমরুদ বলতেছে এই ইব্রাহিম, খোদা কাকে বলে? তুমি যে এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ কাকে বলে? বলে আমার আল্লাহ মরাকে জীবিতও করতে পারে, আবার জিন্দাকে মারতেও পারে। তো যিনি জিন্দাকে মারতে পারে এবং মুর্দাকে জিন্দা করতে পারে তিনি কে? বলেন তিনি কে? ইউহিয়ু ওয়া ইউমিতু, ইউহিয়ু ওয়া ইউমিত, যিনি জিন্দাও করে মৃত্যুও দান করে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জুল মুলকা মান তাশাউ। কোরআন শরীফে আছে না নাই? তো বিয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি। কোরআন শরীফে আছে না নাই? যিনি জিন্দা থেকে মুর্দা, মুর্দা থেকে জিন্দা, জিন্দাকে মুর্দা, মুর্দাকে জিন্দা করতে পারে তিনি কে? আল্লাহ। এই জোরে বলেন তিনি কে? তো এই নমরুদ বলতেছে আমিও জিন্দাকে মারতে পারি, মরাকে জীবিত করতে পারি। সুতরাং জিন্দাকে মুর্দা করলে, যদি মুর্দাকে জিন্দা করলে যদি তিনি খোদা হয়, তাহলে আমিও তো সেই কাজ পারি, সুতরাং আমিও খোদা। কে বলতেছে? কথা কেন হয়? কে বলতেছে? বলে আপনি কেমনে জিন্দারে মুর্দা করেন? করে দেখেন, এই মুহূর্তে একজন মানুষ এখানে রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে চলে যাচ্ছে, সেই সৈন্যকে হুকুম দিল রাস্তার থেকে একটা মানুষ ধরে নিয়ে আসো। ফট করে ধরে নিয়ে আসলো, তাকে তার বাড়ি দিয়ে দুই টুকরা করে দিল। কই ইব্রাহিম দেখো, এতক্ষণ যে জিন্দা ছিল তাকে আমি মার দিছি। তাহলে জিন্দাকে কি করছি? মুর্দা। কয় আপনি মুর্দারে কেমনে জিন্দা করেন? কয় আমার কারাগারের মধ্যে আগামীকাল সকালে একজনের ফাঁসি হবে, নিশ্চিত মৃত্যু, এই হুকুম দিছে, তাকে মুক্ত করে দাও। কালকে যে মরে যাবে আজকে তাকে ছাড়ি দিছি, সে জিন্দা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে এই খবিস তো বড় খবিস। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আরেকটা কায়দা দিল, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি মিনাল মাগরিব। ইব্রাহিম ইসলাম বলতে যাচ্ছে ঠিক আছে, আমার আল্লাহ প্রত্যেক দিন পূর্ব দিকে সূর্যকে কি তুলে, পশ্চিম দিকে কি যায়? কথা বলে না কেন? পশ্চিম দিকে কি যায়? অস্ত যায়। তুমি যদি খোদা হয়ে থাকো, দেখি তুমি একবার পশ্চিম দিক থেকে সূর্য তোলো। হাসি কি? ফাবুহিতাল্লাযী কাফারা, ফাবুহিতাল্লাযী কাফারা। এই কাফের মরদুদ নমরুদ, না ফাতিহা না দরুদ না মুস্কান, নমরুদ মরদুদ।
এ কথা কোন ঠিক কিনা? যারা বুঝুন আর বুঝে কি হয়তো ওনারা ন বুঝুন দেরি। নমরুদ বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমার আল্লাহ প্রত্যেক দিন পূর্ব দিগন্তে সূর্য তুলে পশ্চিম দিগন্তে সূর্য অস্ত নেয়। তুমি যদি খোদা হয়ে থাকো, দেখি একদিন পশ্চিম দিকে তুমি কি তুলো? কারণ খোদা করলে তো সমগ্র জাহান খোদার কথাই চলে। নিশ্চয় চন্দ্র সূর্য ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকারিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। মহাপরাক্রমশালী, অনেক জ্ঞানবান আল্লাহর নির্দেশে নির্ধারিত কক্ষ পথে চন্দ্র সূর্য চলে। তুমি খোদা হলে সূর্যকে বলো না একদিন পশ্চিম দিকে উঠতে। কিন্তু ইব্রাহিম এখানে নমরুদ, এখানে ইব্রাহিম ইসলামের কথায় পরাজিত হয়ে গেছে, মাথা থুবড়ে পড়েছে, এখন আর খোদা বলার সুযোগ পাচ্ছে না। শোনেন, কিন্তু ইব্রাহিম ইসলাম তো বলছে তুমি যদি খোদা হয়ে থাকো তাহলে সূর্যকে কোন দিকে তুলো? ওনারা কথা না বলে আওয়াজ শেষ করে দিন। তুমি যদি খোদা হয়ে থাকো সূর্য কোন দিকে তুলো? তাহলে উনি তো সূর্য পশ্চিম দিকে তুলতে পারে নাই, সুতরাং সে যে খোদা না এটা প্রমাণ হয়ে গেছে, কিন্তু দাবি তো রয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা রয়ে গেছে। এই কথার দ্বারা বোঝা যায় পশ্চিম দিক থেকেও যদি কেউ সূর্যকে তুলতে পারে তাহলে তাকেও কি বলতে হবে? তাকেও কি বলতে হবে? কারণ খোদার প্রমাণের জন্য নমরুদকে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করার জন্য দাবি দিয়েছিলেন কে? ইব্রাহিম ইসলাম। এখন বলেন কোন কারণে, ধরেন এক্সাম্পল বলি, কোন কারণে নমরুদ যদি কোনোভাবে সূর্যকে যদি পশ্চিম দিকে তুলতেও পারত তবেও কি তাকে খোদা বলা যেত? বলেন না যেত? ইব্রাহিম নবী জানে যে এই ক্ষমতা নমরুদের নাই, এই জন্য ওনাকে যেটা পারবে না সেটা শর্ত দিয়েছে। কিন্তু নবী ইব্রাহিমের দাবি তো পৃথিবীতে রয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রহমতুল আলামিন, শফিউল মুজনবিন, সৈয়দুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, রাহতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, কামলিওয়ালা নবী হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রান মুবারকে আমার নবী মাথা মুবারক রেখে আরাম ফরমাচ্ছেন মাকামে সাইবার মধ্যে। এই আরামের ভিতর দিয়ে আসরের নামাজের আজান হলো। আসরের নামাজের সময় যাইতে যাইতে সূর্য ডুবে গেছে। হঠাৎ করে আমার নবীর নূরানি চক্ষু মুবারক খুললেন, জিজ্ঞাসা করলো আলী আসরের নামাজ পড়েছো? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আলী তো আপনার খেদমতে ব্যস্ত, নামাজ কেমনে পড়বে? আপনাকে ছেড়ে তো আলী যাইতে পারে নাই, সুতরাং নামাজও পড়তে পারে নাই। মনে রাখবেন নামাজ পড়া কি? সবাই বলেন নামাজ পড়া কি? আচ্ছা, নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ নামাজ হলো আসরের নামাজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে মেইন নামাজ হলো কি? আসরের নামাজ। সালাতুল উস্তা, সালাতুল উস্তা হাদিসে আছে যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ কাজা করে এক সময়ে তার ছেলে সন্তান তার কথা শুনবে না, তার ধন দৌলত তার কাজে আসবে না। কথা বুঝেছেন? হয়তো হুজুর ফুয়ায় কথা ন শুনে তুই আসরের নামাজ জামাতে পড়ো, ফুয়া ঠিক ঠিক কথা শুনিব। বড় করে বলুন না সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ নামাজ আসরের নামাজ। আচ্ছা, নামাজ যে ফরজ সেটা আলী কি জানতো নাকি জানতো না? কেউ যদি বলে নামাজ ফরজ যে আলী জানতো না, সে বেঈমান হবে। কথা বলেন ঠিক কিনা? আলী তো শুধু আলেম নয়, শাহিন শাহে বেলায়েত, রসুলের ইলমের শহরের দরজা। সুবহানাল্লাহ। বাড়ি যা হবেরি বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার আলী আমার নবীর ইলমের শহরের দরজা। The door of all knowledges of Prophet Muhammad, peace be upon him, is called Maula Ali.
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মদিনাতুর রাসূলের ইলমের শহরের দরওয়াজা, উনি আসমান জমিনের ইলম যার সিনার ভিতরে আসরের নামাজ যে ফরজ সেটা তিনি জানতেন কি জানতেন না, কিন্তু তারপরও নবীর খেদমতে ছিলেন। নবীকে বলেন যে হুজুর আপনি উঠেন না, আমি নামাজ পড়ব, এটা বলে নাই। বলে নামাজ পেয়েছি নবীর উসিলায়, নবী আমার কাছে। কাবা পেয়েছি নবীর উসিলায়, নবী আমার কাছে। ঈমান পেয়েছি নবীর উসিলায়, নবী আমার কাছে। ইসলাম পেয়েছি নবীর উসিলায়, নবী আমার কাছে। রোজা হজ যাকাত পেয়েছি নবীর উসিলায়, নবী আমার কাছে। 30 পারা কালামে মজিদ, ফুরকানে হামিদ, কিতাবে কদিম পেয়েছি নবীর উসিলায়, নবী আমার কাছে। পূর্ণিমার 14 তারিখের চাঁদের চেয়ে বেশি সুন্দর রাহমাতুল আলামিনের নূরানি চেহারা, সেই চেহারা আমার কুলের মধ্যে। যাক না সময় এই নবীকে যে পেয়ে, কাছে পেয়ে, যেই ফয়েজ, যেই বরকত, যেই রহমত, যেই দৌলত, যেই নিয়ামত, যেই আজমত, যেই রফাত, যেই বুজুর্গি, যেই বুলন্দি, যে বুলন্দ পাই মাওলা আলী শের খুদা পেয়েছেন। বলতেছেন এক ওয়াক্ত নামাজ চলে গেলেও এটার ব্যবস্থা করার মতো ক্ষমতা এই নবীর কাছে আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইস্তাজলু সাইয়্যিদ মিলাদুন নবী। গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তরনগর শাখা জিন্দাবাদ। উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। নামাজ পড়া ফরজ, ইচ্ছাকৃতভাবে ফরজ ছেড়ে দিলে কবিরা গুনাহ হয়। কথা বলেন ঠিক কিনা? এই মাসালা মাওলা আলীর কাছে জানা ছিল কি ছিল না? আচ্ছা, এখন নবীর চেহারা মুবারক, মাথা মুবারক আলীর রানের উপরে, আমার নবী এখানে মাথা রেখে ঘুমাচ্ছে, এইদিকে আসরের নামাজের সময় চলে যাচ্ছে। তো একদিকে নবীর তাজিম করা ফরজ, আরেকদিকে ফরজ নামাজ আদায় করা কি ফরজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামত পর্যন্ত যত ওলি আসবে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহরওয়ার্দিয়া, সাবেরিয়া, কলন্দরিয়া, ওয়াইসিয়া, করনিয়া, নিজামিয়া, শাহজালিয়া, রেফাইয়া, বান্ডারিয়া, রেজবিয়া, আব্বাসিয়া, মুরশিয়া, তাইফুরিয়া, মশিশিয়া, तमाम তরিকার আউলিয়ায়ে কেরামের সরদার আমার নবীর পরে মাওলা আলী। বরকত বলুন না সুবহানাল্লাহ। সেই আলী আপনি যদি বলেন ফরজ নামাজের জ্ঞান ওনার কাছে ছিল না, তাহলে বলতে হবে আপনি হচ্ছে দুশমনে আলী। কথা বলেন ঠিক কিনা? লা ইউবগিদহু ইল্লা মুনাফিকুন। আমার নবী বলেছেন আলীর সাথে দুশমনি রাখে একমাত্র মুনাফিক। আলীকে মহব্বত করে ফাক্কা ঈমানদার। বরং করে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী কম্পেয়ার করতেছে। নাও আলী ইজ গোয়িং টু কম্পেয়ার বিটুইন টু অব্লিগেটরি থিং, দুইটি ফরজ কাজের মধ্যে তিনি তুলনা করতেছে। নবীকে সম্মান করা ফরজ, আল্লাহর হুকুম আদায় করা ফরজ, কোনটা রেখে কোনটা করি, কোনটা বাদ দিয়ে কোনটা করি, সর্বশেষ সিদ্ধান্ত নিল আল্লাহর ফরজ নামাজ তাক, মুস্তাফার তাজিম আগে। যখন আমার নবী যখন ঘুম মুবারক থেকে চোখ মুবারক খুললেন, জিজ্ঞাসা করলেন আলী আসরের নামাজ পড়েছ? জি না হুজুর, আসরের নামাজ পড়ি নাই। দেখতেছে সূর্য পূর্ব দিগন্তে ডুবে গেছে, সূর্য ডুবে গেছে। ডুবে গেলে আসরের নামাজ আর সময় বলে না, সময় ফানকাদা ওয়া যাহাবা ওয়া খাতামা ওয়া তাম্মা ওয়া মাদা ওয়াক্তু সালাতিল আসর। আসরের নামাজ, দ্য টাইম অফ দ্য ফেয়ার অফ আসর ইজ নো মোর। আসরের নামাজের সময় চলে গেছে। তা আলী যদি আসরের নামাজ না পড়ে, কিয়ামত পর্যন্ত মানুষ বলবে আসরের নামাজ কাজা করা আলীর সুন্নত, আলীর সুন্নত। আমার নবী আলীর আমল নামায় এক ওয়াক্তের নামাজ কাজা থাকুক, পৃথিবীর মানুষ সমালোচনা করুক, এই সুযোগ আমার নবী রাখে নাই। আমার নবী হাত তুললেন, আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি তাআতিকা ওয়া তাআতে হাবিবিকা। আল্লাহ আমার আলী তোমার খেদমতে ছিল, তোমার নবীর খেদমতে ছিল। বোঝা যায় নবীর খেদমত করা মানে আল্লাহর অনুসরণ করা। বড় করে বলুন সুবহানাল্লাহ।
এতটুকু দোয়া করে শেষ করে নাই। ফারতাদ্দিশ শামসালে আলিগিন, আল্লামা হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে, সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে, আসকালানি সহ অনেক মুহাদ্দিসিন কেরাম এই হাদিস রওয়ায়াত করেছে। নবী দোয়া করেছেন, আল্লাহ সূর্য ডুবে গেছে, ডুবে তোমার হুকুমে, উঠে তোমার হুকুমে, কিন্তু আমি বলতেছি আমার আলীর জন্য ডুবন্ত সূর্য যেই রাস্তা দিয়ে ডুবছে সেই রাস্তা দিয়ে আবার ওয়াফেস তুলে দাও। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সূর্য উঠে গেছে, দোয়া শেষ করতে না করতে পশ্চিম আসমানের বুক ছিঁড়ে সদ্য ডুবন্ত সূর্য ওয়াপেস আবার উঠে গেছে। আসরের নামাজের সময় আবার হয়ে গেছে। হযরত আলী বলে, আলী পৃথিবীতে একজন ব্যক্তি আছে যার জন্য ডুবন্ত সূর্য আবার পলট হয়ে উঠেছে। আলী, কিয়ামত পর্যন্ত তোমার এই শান জমিনের মধ্যে বরকরার থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আলী এখন নামাজ পড়ে না। বুঝা যায় নবীর গুলামিতে থাকলে অসম্ভব তকদিরে আল্লাহ পাক ব্যবস্থা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সূর্য পশ্চিম দিকে ওঠা এটা অসম্ভব। কিয়ামতের আগে সূর্য একবার উঠবে কোন দিকে? কথা কেন হয় কোন দিকে? পশ্চিম দিকে। সূর্য তো সব সময় পূর্ব দিকে উঠে, কিন্তু কিয়ামতের আগে সূর্য একবার পশ্চিম থেকে উঠবে, মাঝামাঝি বরাবর আসবে, কিছুক্ষণ থেকে আবার পশ্চিমে কি যাবে? ডুবে যাবে। সেই দিন থেকে কিয়ামত হওয়া পর্যন্ত সকল মানুষের তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এটা এখনো হয় নাই। কিয়ামতের আগে আগে হতে কেন হয়? কিয়ামতের আগে আগে হবে। এখন শুনেন, সূর্য তো উঠে গেছে কোন দিক দিয়ে? পশ্চিম দিক দিয়ে। কোন দিক দিয়ে? ডুবার সাথে সাথে উঠে গেছে। কার জন্য? কার জন্য? আচ্ছা, কার হুকুমে? রাসূল পাকের হুকুমে। হুকুম তো আল্লাহ না দেয়, হুকুম দিই তখন রাসূলে, উঠে যাও। আল্লাহ বলতেছে, সূর্য তোমাকে বানাইছি মুস্তাফার উসিলায়, আমার বন্ধু যখন ডাক দিয়েছেন আবার উঠে যাও। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সূর্য চলে আল্লাহর হুকুমে। সেদিন সূর্যের উপর ক্ষমতা চলেছিল আমার নবী। আর যখন চন্দ্রকে দুই ভাগ করেছে সেদিনও চন্দ্রের উপর ক্ষমতা চলেছিল কার? আমার নবী। নবীকে এই ক্ষমতা কে দিয়েছেন? বলেন, এই ক্ষমতা কি এখনো আছে না শেষ হয়ে গেছে? কেউ যদি বলে শেষ হয়ে গেছে সে মুনাফিক, কেউ যদি বলে এখনো আছে সে মুমিন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কারণ নবীদেরকে যে ইজ্জত দেওয়া হয় আল্লাহ এটার ফেরত নেয় না, আল্লাহর সেটা ফেরত। এবার আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে কি বলেছিল? তুমি যদি খোদা হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে কি তুলে দেখাও। বলেন, কি তুলে দেখাও? তো এই নমরুদ তো পারে নাই, কিন্তু দাবি রয়ে গেছে। কিন্তু আমার নবী সেই দাবির প্রেক্ষিতে পশ্চিম দিক থেকে একবার সূর্য তুলেছে। কার জন্য? মাওলার জন্য। কার জন্য? এখন বলেন, সেই দাবি অনুযায়ী পশ্চিম দিক থেকে যিনি সূর্য তুলে তাকে কি খোদা বলা যাবে? এর কথা বলে না, খোদা বলা যাবে? কিন্তু ইব্রাহিম নবী নমরুদকে বলেছিল, খোদা হলে সূর্য পশ্চিম দিক থেকে তুলে দেখাও। কিন্তু পশ্চিম দিক থেকে আব্দুল্লাহর লখতে জিগর, আমেনার নূরে নজর, तमाम কায়নাতের রূহ, तमाम মুমিনদের শাফাতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন সূর্য তুলে দেখিয়েছেন। পৃথিবীর মানুষ যেন নবীকে খোদা না বলে, খোদা না বলে। হরিমানে মা, যিনি পশ্চিম দিক থেকে সূর্য তুলতে পারে নিশ্চয় তিনি খোদা না হলেও খোদার কোনো আত্মীয় স্বজন হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এক খোদা সূর্য তুলে কোন দিকে? কোন দিকে? আর আমার নবী একবার সূর্য তুলেছে কোন দিকে? এখন আমরা তো মূর্খ, আমরা তো আবেগী, আমরা তো যুক্তি নির্ভর। কেউ যদি এই কথা বলে পশ্চিম দিকে, পূর্ব দিকে যিনি সূর্য তোলেন তিনিও খোদা, পশ্চিম দিকে যিনি তোলেন তিনি খোদা না হলেও কম আজ কম খোদার ছেলে মেয়ে তো হবে। এই কথা বললে
ইমান থাকবে না মুশরিক হবে? কথা বলেন না, মুশরিক হবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বলতেছে বেশি বেশি মিলাদুন নবী করো, মানুষ যেন বুঝতে পারে রাহমাতুল লিল আলামিন খোদা নয়, তিনি খোদার পেয়ারা বান্দা। কারণ আল্লাহর মিলাদ নাই, আমার নবীর মিলাদ আছে। বল করে বলুন সুবহানাল্লাহ। শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কি নাই? বলেন না, আল্লাহর কি নাই? জন্ম নাই। তো মানুষ নবীকে যেন এই মুজিজা দেখে যেন খোদা মনে না করে, এই জন্য তোমরা মিলাদুন নবী করো। কারণ মিলাদুন নবী, নবীর মিলাদ, যার মিলাদ বা জন্ম থাকে তিনি খোদা নয়, তিনি খোদার পেয়ারা সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল। তো বোঝা যায় মিলাদুন নবী যত বেশি করবে শিরিক থেকে তত বেশি বাঁচবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মিলাদুন নবী এই জন্য করার জন্য বলেছেন ওলামায়ে কেরাম, যাতে সাধারণ পাবলিক নবীকে খোদা মনে না করে। কথা বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামের মুজিজা দেখে ঈসা আলাইহিস সালামের উম্মতেরা ঈসা নবীকে কি বলেছেন? খোদা বলে নাই? বলেন না, খোদা বলে নাই? বলেছেন। ঈসা আলাইহিস সালাম টাক মাথায় হাত বুলিয়ে দিলে চুল উঠে যেত। ঈসা আলাইহিস সালাম কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিলে কুষ্ঠরোগ কি হয়ে যেত? ভালো হয়ে যেত। ঈসা নবী বহু বছরের পুরানো কবরস্থানে গিয়ে ময়্যতকে উদ্দেশ্য করে ডাক দিলে সাথে সাথে কবর থেকে ময়্যত জিন্দা হয়ে উঠে যেত। তো এই কাজগুলো কে কার? বলেন না কার? কিন্তু এইগুলো মুজিজা হিসাবে আল্লাহ পাক ঈসা রূহুল্লাহকে দিয়েছেন। ওনার এই মুজিজা দেখে ঈসা নবীর উম্মতেরা ওনাকে খোদা বলতে শুরু করেছে। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। এর যে কোটি গুণ বেশি মুজিজা আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো সেই নবীর মুজিজা দেখে কেউ যেন ঈসার মতো খোদা না বলে বেশি বেশি মিলাদ করো, মিলাদ করো, মিলাদ করো। কারণ মিলাদ মানে জন্ম, জন্ম যার থাকে তিনি খোদা নয়। কথা বলেন ঠিক কিনা? তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুতরাং মিলাদুন নবী করি শিরিক থেকে বাঁচার জন্য। আর আমাদের দেশে কিছু মোল্লা আছে মিলাদুন নবী করা নাকি শিরিক। নাউজুবিল্লাহ বলেন না। এক। দুই নাম্বার, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি 911 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি লিখতেছে, মা মিন বাইতিন আও মসজিদিন আও মুহাল্লাতিন ইল্লা কুরিয়া ফিহি মাউলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাতিল মালাইকাতু আলা আহলি যালিকাল মাকান ওয়া হাফাতিল মালাইকাতু আহলাহা ওয়া আম্মাহুমুল্লাহু বিররহমাতি ওয়ার রিদওয়ান। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, যেই বাড়িতে, যেই মসজিদে, যেই মহল্লাতে মিলাদুন নবীর অনুষ্ঠান হয়, মাহফিলে মিলাদ হয়, সেই বাড়ি, সেই মসজিদ, সেই মহল্লাকে ফেরেশতারা রহমত দিয়ে ঘিরে রাখে। অসংখ্য রহমতের ফেরেশতা এবং রহমত সেই জায়গায় নাজিল হয়। আল্লাহর রহমত এবং সন্তুষ্টি ব্যাপকভাবে সেই জায়গায় অবতরণ হয়। ওয়ারাফাআল্লাহু আনহুম ওয়ারাফাহুমুল্লাহু আনিল কাহতে ওয়াল হারাকে ওয়াল গারকে ওয়াল আফাতে ওয়াল বালিয়াতে ওয়াস লুসুস ওয়াসুইল আইনে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন, ইজা মাতা হাওয়ানাল্লাহু আনহু জওয়াবা মুনকার ওয়া নাকির। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলতেছে, এই বাড়ি, এই ঘর, এই মসজিদের এলাকাবাসীকে কাহর থেকে, গাড়ি ডুবে যাওয়া থেকে, আগুনে পোড়া থেকে, চুরি ডাকাতি থেকে, আসমানি জমিনি বলা মুসিবত থেকে, খারাপ দৃষ্টি থেকে, মহামারী করোনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা নবীর মিলাদের উসিলায় হেফাজত করেন সারা বছর। এবং ওই মিলাদুল মুস্তাফা, মিলাদুন নবী যে আশিকরা করবেন আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য, সে যদি মারা যায় মুনকার নকিরের সওয়ালের জবাব আমার নবীর মিলাদের উসিলায় আল্লাহ ময়্যতের জন্য সহজ করে দেয়। বল করে বলুন না সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? বলেন না লাভ আছে না নাই? আল্লামা
শামসুদ্দিন আল জাজরি, যিনি 665 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি লিখতেছে ইন্নাহু আমানুন ফি যালিকাল আম ওয়া বুশরা আজলাতুন বিনাইলিল বাগিয়াত ওয়াল মুরাম। শুনো, যেই বছর মিলাদুন নবী হয় সেই থেকে আগামী বছর পর্যন্ত যারা রাসূলের শানে মিলাদের মাহফিল করে, আল্লাহ পাক সেই বছরে মিলাদ অনুষ্ঠানকারীদেরকে আসমানি জমিনি বালা মুসিবত থেকে নিরাপদে রাখে এবং দুনিয়া এবং আখিরাতে আল্লাহ জাল্লা মজদুহু তাকে শুভ সংবাদ দিয়ে মনের নেক আশা পূরণ করিয়ে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে 597 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, এখন চলে 1446 হিজরি। আমি যার কথা বলতেছি উনি 597 হিজরিতে ইন্তেকাল করেছেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের আলেম। গৌসে পাকের মজলিসে বসতেন, গৌসে পাক থেকে ইকতিসাবে ফয়েজ মানে ফয়েজ হাসিল করেছেন আল্লামা আবুল ফরজ জামালউদ্দিন আব্দুর রহমান ইবনুল জৌজি, যিনি 597 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি মিলাদুন নবীর উপর একটি বই লিখেছেন, বইয়ের নাম বায়ানুল মাউলিদুন নববী, রাসূল পাকের জন্মের বর্ণনা। সেই কিতাবের মধ্যে তিনি লিখতেছে লা জালা আহলুল হারামাইন শরীফাইন ওয়াল ইয়ামানে ওয়াল মিসর ওয়াস শাম ওয়া সাইরু বিলাদিল আরবে মিনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইয়াহতাফিলুনা বিমাজলিসি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম ওয়া ইয়াফরাহুনা বিকুদুমি হালাল শাহর রবিউল আউয়াল ওয়া ইয়াহতামুনা ইহতিমামান বালিগান আলা সিমা'i ওয়াল কিরাআতি ওয়া ইয়ানালুনা বিযালিকা আজরান জাযীলান ওয়া ফাওজান আযীমান। আমার হুজুর এখানে উপস্থিত আছেন উস্তাদ সমতুল্য অসংখ্য আলেমদের উস্তাদ, বহু বছর ধরে तमाम সুন্নিয়তের ময়দানকে যারা আবাদ করে রেখেছেন, যাদের তৈরি সাজানো সুন্নিয়তের বাগানে আমরা এসে কথা বলার সাহস পাচ্ছি। হুজুর উপস্থিত, যদি কোথাও কোনো ধরনের বেশকম দেখে তিনি বলে দিবেন। আল্লামা ইবনুল জৌজি 597 হিজরি 600 হিজরির আলেম, তিনি বলতেছে শুনো, আজকে যারা বলতেছো রাসূলের মিলাদের মাহফিল করা বেদাত, নাজায়েজ, শিরিক, মাকরু, জায়েজ নাই, দলিল লাগবে। আল্লামা ইবনুল জৌজি যত বড় আলেম, এই আলেমের সামনে বর্তমানের মিলাদ বিরোধী আলেমের কোনো যোগ্যতা নাই। কথা বলেন ঠিক কিনা? উনি বলতেছে জি জি আসহাবে মুতাসাদ্দিদিনদের মধ্যে একজন, কোন ধরনের সামান্য সনদের মধ্যে ত্রুটি পেলে তিনি সেই হাদিসকে সহজে স্বীকৃতি দিতেন না। এমন একজন ইসনাদ এবং সনদের উপর মুতানাক্কিদ তানকিদ করনেওয়ালা আসহাবুত তাসাদ্দুদ তাসাহুল নয়, এরকম আলেম আল্লামা ইবনুল জৌজি। তিনি বলতেছে শোনো, হারামাইনে শরীফাইনে, মক্কা শরীফে, মদিনা শরীফে, ইয়ামানে, মিশরে, সিরিয়ায়, তামাম মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, প্রাচ্য থেকে প্রতীচ্য, তামাম পৃথিবীতে মিলাদুন নবীর মাস আসলে মুসলমানেরা, মুসলমান মানে সব মুসলমান না, আশিক রাসূল মুসলমানেরা হুজুরের আগমনের মাস, আগমন উপলক্ষে মাহফিলে মিলাদ করত। বরকত বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলেন 1446 থেকে 597 বাদ দিলে প্রায় 900 বছর আগের আলেম। কত বছর আগে? 900 বছর আগেও এই আলেম বলতেছে তামাম পৃথিবীতে রবিউল আউয়াল মাসে মিলাদুন নবীর মাহফিল হতো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। দুই হারামের মধ্যে হতো, মানে মক্কা শরীফে এবং মদিনা শরীফে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা আহমদ জিনি দাহলান আসসিরাতুন নববিয়ার মধ্যে এবং আল্লামা কুতুবউদ্দিন হানাফি আল ইলাম বিআলামে বাইতুল্লাহিল হারাম কিতাবের মধ্যে লিখতেছে ওয়ায়ুজারু মাকানুল মাউলিদিন নববিয়্যি ফি সানিয়াতিল আশরে মিন শাহরে রবিউল আউয়াল বিমসজিদিল হারাম মক্কাতুল মুকাররমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউল আউয়াল মাস আসলে মক্কা শরীফের মানুষেরা
আলেমেরা, এবং তিনি আরো লিখতেছেন ওয়া ইয়াজতামিউ আল ফুকাহাউ ওয়াল আয়ানু বাদা সালাতিল মাগরিবে আলা নিজামিল মসজিদিল হারাম ওয়াল কুদাতুল আরবাআতু বাদা সালাতিল মাগরিব। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন, প্রতি বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখ মক্কা শরীফের আলেমরা, ফুকাহা, উলামা, সালফে সালেহিন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারি মাযহাবের বিচারকরা মাগরিবের নামাজের পরে এক হয়ে আমার নবীর শানে নাত কসিদা পড়তেন, দরুদ পড়তেন, শানমান বয়ান করতেন, মাহফিলে মিলাদের মাধ্যমে হুজুরের জন্মস্থানের জিয়ারত করতেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কত বড় মুহাক্কিক আলেম এরা। এরা বুঝি কোরআন হাদিস বুঝে নাই, এরা বুঝি সুন্নত বেদাত বুঝে নাই, এরা বুঝি ইবাদত জায়েজ হারাম শিরিক মাকরুহ বুঝে নাই। আর আমাদের দেশের মৌলভীরা বেশি বুঝে গেছে। কথা বলেন ঠিক কিনা? এভাবে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। শুনেন, আসল মিলাদ কোরআনেও আছে, হাদিসেও আছে। কথা বলেন ঠিক কিনা? আসল মিলাদ কোরআনেও আছে, হাদিসেও আছে। আমরা যেইভাবে মিলাদ পালন করি, যেমন এইভাবে প্যান্ডেল করা রসুলের যুগে ছিল না, এইভাবে মাইকে কথা বলা রসুলের যুগে ছিল না, এইভাবে ক্যামেরা দিয়ে ভিডিও করা রসুলের যুগে ছিল না, চেয়ার টেবিল নিয়ে আজমশান করে বসা রসুলের যুগে ছিল না, কার্পেট বিছিয়ে ডানে বামে আলম ওলামায়ে কেরাম হ্যাম্পিল সাবাইয়া ব্যানার করে, ফেস্টিং করে, লাইটিং করে, পাবলিসিটি করে রসুলের যুগে ছিল না। কিন্তু মূল মিলাদের আলোচনা ছিল। এই কথা বলেন ঠিক কিনা? যখন যে দেশে যেই রকম পরিবেশ ছিল, তখন সেই দেশে সেই পরিবেশে হুজুরের মিলাদের আলোচনা ছিল। শুধু পরিবর্তন হয়েছে পদ্ধতি। মূল মিলাদ কোরআনেও আছে, হাদিসে আছে। কিয়ামতের আগে আগে আরো দেশ ডেভেলপ হবে, যুগের পরিবর্তন হবে। আবার হয়তো দেখবেন যে চাঁদের দেশে যদি মানুষ যাইতে পারে, আশিকে রাসূল গেলে আশিকে রাসূলের বারে রবিলা বলে চাঁদের দেশেও মিলাদ নবী করবে। এই কথা বলেন ঠিক কিনা? এটা যুগের পরিবর্তনে গেল হবে, হয়তো আমরা আপনারা দেখবো না। তো মূল জিনিস যখন জায়েজ, অবৈধ জিনিসের সংস্পর্শ না লাগলে সর্বকালে সর্বযুগে জায়েজ। কথা বলেন ঠিক কিনা? শুধু জায়েজ নয়, আমার নবীর মিলাদের দ্বারা বছর থেকে, মাস থেকে, বাড়ি থেকে, গ্রাম থেকে, এলাকা থেকে, মানুষ থেকে আপনার বলা মুসিবত, আসমানি জমিনি গর্দিশা আল্লাহ পাক দূর করে দেয়। বুঝা যায় মিলাদুন নবীর দ্বারা মানুষ আসমানি বলা মুসিবত থেকে কি পায়? মুক্তি পায়। কি পায়? মুক্তি পায়। এই জন্য আগের যুগের উলামায়ে কেরাম মসজিদ উদ্বোধন করত মিলাদ দিয়ে, মাদ্রাসা উদ্বোধন করত মিলাদ দিয়ে, ঘর উদ্বোধন করত মিলাদ দিয়ে, মেল ফ্যাক্টরি উদ্বোধন করত মিলাদ দিয়ে। কারণ মিলাদ যেখানে হয় আল্লাহর রহমত, রহমতের ফেরেশতা সেখানে নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে যে আপনারা মিলাদের মাহফিল করেছেন, নিঃসন্দেহে এটা একটি সওয়াবের কাজ। কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে এটা সওয়াবের কাজ। অসংখ্য উলামায়ে কেরাম লিখেছেন। শুনেন, মিলাদের মাহফিল করা যদি বেদাত হয়, তাহলে আমাদেরকে বেদাত বলে লাভ নাই। 900-1000 বছর ধরে যারা কিতাবে লেখছে, আগে তাদেরকে কি বলতে হবে? বেদাতি বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো বলতেছি এই যুগে, তারা তো বলেছে সেই যুগে। তো এই যুগেররা যদি বেদাতি হয়, 1000 বছর ধরে যে সমস্ত আলেমরা মিলাদ করেছে, করার জন্য বলেছে, নিজ নিজ কিতাবে লিখেছে, তাদেরকেও তো বেদাতি বলতে হবে। কিন্তু এই বেদাতি যারা বলে, তারা ওই সমস্ত বুজুর্গ আলেমদের বেদাতি বলার মতন সেই সুযোগ তাদের কাছে নাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কমপক্ষে 70 বারেরও বেশি সামদার চোখ দিয়ে আমার নবীকে জীবিত অবস্থায় দেখেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কয়বার? 70 বারেরও বেশি। বলে না 70 বারেরও মোর দেন 70 টাইম, প্রায় 72 বার। প্রায় 72 বার। আল্লামা আব্দুল ওয়াহাব আশ-শারানি মিজানুশ শরিয়াতুল কুবরার মধ্যে লিখেছে, জালালউদ্দিন সুয়ুতি 72 বার জীবিত অবস্থায় আমার নবীকে দেখেছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেই জালালউদ্দিন সুয়ুতি বলতেছে মিলাদুন নবীর দলিল, জি, আনোয়ার শাহ কাশ্মীরি 22 বার দেখেছে। আনোয়ার শাহ কাশ্মীরি তো ওয়াহাবিদের বড় হুজুর। উনি বুখারী শরীফের শরহ লিখেছেন ফয়জুল বারি, অনেক উসমাফের আলেম। তিনিও আমার নবীকে
তাদের বক্তব্য অনুযায়ী 22 বার দেখেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি যিনি নবীকে দেখেছেন 72 বার, তিনি বলতেছে মিলাদুন নবী পালন করার দলিল আমি জালালউদ্দিন সুয়ুতির কাছে বুখারীতেও আছে, মুসলিম শরীফেও আছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখন বলেন, মিলাদুন নবী করা যদি বেদাত হয়, প্রত্যেক বেদাতিরা যদি গুমরাহ হয়, গুমরাহরা যদি দুজকি হয়, তাহলে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি মিলাদ পালন করেছেন, পালনের কথা বলেছেন, পালনের পেছনে দলিলও দিয়েছেন, তাহলে উনি এত বড় বেদাতি, উনি নবীকে দেখলেন কেমনে? তাও একবার দুইবার না, কয়বার? আরে কথা বলে না, কয়বার? বোঝা যায় নবীর শানে, নবীর মুহাব্বতে, নবীর ইজ্জতে, নবীর স্মরণে, নবীর আলোচনা করার জন্য যারা মাহফিলের মিলাদ করে, আমার দয়াল নবী রওজায়ে আকদাস থেকে এগুলা দেখে আর উম্মতের শুকরিয়া আদায় করে, উম্মতের জন্য দোয়া করে, উম্মতকে আল্লাহ এবং রসুলের পথে চলার জন্য আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এখানে ঘাবড়ানোর, পরেশান হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আজকের এই গাউসিয়া কমিটি বাংলাদেশ এই উত্তর নোয়াগাঁও শাখার উদ্যোগে আয়োজিত 16তম আজিমুস শান মাহফিলে মিলাদকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। বলে বলি আমিন।